বাংলাদেশ আওয়ামী লীগের ঘাঁটি গোপালগঞ্জে গিয়ে বাধাহীনভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করবে অন্য কোনো রাজনৈতিক দল, সেটি প্রত্যাশা করাটাও একটু কঠিন ছিল এই সময়ের জন্য। এনসিপির উপর বর্বর হামলা চালিয়ে সেই বিষয়টিরই জ্বলন্ত উদাহরণ রাখল কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সন্ত্রাসীরা। 16 জুলাই বুধবার পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে পদযাত্রা কর্মসূচি পালন করতে গিয়ে এই হামলার শিকার হয় জুলাই আন্দোলনের নেতৃত্বে দেওয়া ছাত্রনেতারা। এতে নিহত হন 4 জন। প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয় কারফিউ। সে ঘটনায় এখনও থমথমে গোপালগঞ্জ, উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন। কেউ কেউ বলছেন গোপালগঞ্জের মতো আওয়ামী লীগ অধ্যুষিত এলাকায় এই মুহূর্তে যাওয়া ঠিক হয়নি এনসিপির। কেউ কেউ বলছেন পদযাত্রা করলেও আওয়ামী বিরোধী কঠোর বক্তব্য এবং মুজিববাদ মুর্দাবাদের মতো স্লোগান দেওয়া থেকে বিরত থাকা উচিত ছিল এনসিপির নেতাদের। তবে কেউ কেউ এনসিপির গোপালগঞ্জের প্রোগ্রামের ভূয়সী প্রশংসা করেছেন, সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে আওয়ামী লীগের আস্তানায় গিয়ে এনসিপি সাহসের সঙ্গে পথসভা করেছে, সমাবেশ করেছে, মুজিববাদ মুর্দাবাদের মতো তেজোদ্দীপ্ত স্লোগান দিয়েছে। এদিক থেকে গোপালগঞ্জে রাজনৈতিকভাবে সফল হয়েছে এনসিপি। মুজিববাদীরা মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে, গোপালগঞ্জকেও কলুষিত করেছে। সেই গোপালগঞ্জকে আমরা আবার পুনরুদ্ধার করব, আবার সমুন্নত করব। প্রশ্ন হচ্ছে, গোপালগঞ্জে এনসিপির নেতাদের উপর হামলা চালিয়ে কি বার্তা দিতে চাইল আওয়ামী লীগ? এ ঘটনা দেশের রাজনৈতিক অঙ্গনেই বা কতটা প্রভাব ফেলেছে, আর এতে ঠিক কতটা ক্ষতি হল জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্রদের দল এনসিপির? বিশ্লেষকরা বলছেন, গোপালগঞ্জের ঘটনার মধ্য দিয়ে আওয়ামী লীগ জানান দিতে চেয়েছে সারা দেশে কোণঠাসা হলেও গোপালগঞ্জে তারা এখনও সুসংগঠিত। দেখাতে চেয়েছে জুলাই আন্দোলনে যে ছাত্রদের কারণে দেশ ছাড়তে হয়েছে তাদের নেত্রী শেখ হাসিনাকে, সেই ছাত্র নেতৃত্বের প্রতি কতটা ঘৃণা পুষে রেখেছে গোপালগঞ্জবাসী। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে এই ঘটনা বরং আওয়ামী লীগের প্রতি বাংলাদেশের মানুষকে আরও বিষিয়ে তুলেছে। সুযোগ পেলে তারা যে আরও ভয়ঙ্কর রূপে ফিরবে সেই ধারণা পুনঃপ্রতিষ্ঠিত করেছে। এনসিপিকে পিছিয়ে দিতে গিয়ে তাদেরকে বরং এক ধাপ এগিয়ে দিয়েছে গোপালগঞ্জের ঘটনা। রাজনৈতিক বিশ্লেষকদের যুক্তি, গোপালগঞ্জের এই ঘটনার পর এনসিপির প্রতি সাধারণ মানুষ এমনকি রাজনৈতিক দলগুলোর সহমর্মিতা বেড়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াতে ইসলামী, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল রাজনৈতিক দল এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। এনসিপির প্রতি সমবেদনা জানিয়ে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। এমনকি হামলার নিন্দা জানিয়ে রাজপথে মিছিল, বিক্ষোভ প্রদর্শন সহ নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন রাজনৈতিক দল। এক কথায় গোপালগঞ্জের এই ঘটনা আওয়ামী লীগের প্রশ্নে দেশের রাজনৈতিক দলগুলোকে আবারও একত্রিত করেছে। আর হামলার শিকার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তো বলেই দিয়েছেন, গোপালগঞ্জের ঘটনায় তাদের শক্তি আরও দ্বিগুণ হয়েছে, তাদের উদ্যমকে আরও বাড়িয়ে দিয়েছে। ফলে গোপালগঞ্জে এনসিপির উপর হামলা করে নিজেদের অস্তিত্বের উপরই বরং আরও একবার কুঠারাঘাত করেছে আওয়ামী লীগ, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।